অবহেলা করে 2-3 দিন ফেলে রেখেছিলাম। বানিয়ে নেবার পর এত টেস্টি হয়েছিল যে সবাই খেয়ে খুব ভালো বলল। জাম খাওয়ার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্কিন বা চুলের জন্য খুব ভালো, তাছাড়াও হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো এই ফল। গোটা গোটা জাম খেতে না পারলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। প্রথমে 300 গ্রাম কালো জাম বা ব্ল্যাকবেরি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। চটপটা জাম মাখা বানাবার জন্য হামানদিস্তাতে তুলে নিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ বিট নুন, কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো, আর এর সঙ্গেই দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস, 1 চা চামচ চিনি। সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে থেতলে নেবার পর সুন্দর এরকম একটা মিশ্রণ তৈরি হলে কয়েকটা জাম এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে জামগুলোকে এমনভাবে থেতলে নিতে হবে যাতে বীজগুলো ভেঙে না যায়। আলতো করে কিছুক্ষণ এভাবে থেতলে নেবার পর বাকি সমস্ত জামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে করে হাত দিয়ে থেতলেও কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায়, বা মিক্সার জারে দিলে কিন্তু বীজ ভেঙে যাবে, তাই অবশ্যই মিক্সার জার অ্যাভয়েড করবে। যাই হোক, খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে সাজিয়ে নিলাম। জাম মাখা এভাবে যদি না খাওয়া হয়ে থাকে তাহলে একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন আপডেট দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।